গত ব্লগে হয়তোবা সবাই জেনে গেছেন আমরা যাচ্ছি পুজোর ছুটিতে খুলনায়। আর সকালবেলা বের হয়ে মনটা এত ভালো হয়ে গেছে, পুজোর গেটটা দেখতে পেরেই কিন্তু মনের মধ্যে একটু একটু করে উকি দিচ্ছিল যে পুজোর ছুটি শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমাদের 6:45-এ বাস, আর আমরা বাসা থেকে বের হয়েছি 6:10-এর দিকে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কারণ অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর মনের মধ্যে একটা ভয়ও ছিল যে ঠিক টাইম মতো বাসটা গিয়ে ধরতে পারবো কিনা, নাকি লেট করব। তো যাই হোক, ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু যখন বের হয়েছি তেমন একটা বৃষ্টি ছিল না। খুব সহজেই আমরা একটা সিএনজি নিয়ে কাউন্টারে চলে আসলাম, আর বাসে উঠে বসার পর আবার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, বৃষ্টি তারপর হচ্ছে একটু ঠান্ডা আবহাওয়া, সবকিছুর মধ্যেই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছে। এবারে আমাদের লাকটা খুবই ভালো, আমরা কিন্তু ডাবল ডেকারের আবার সেই উপরের সামনের সিট দুটোই খালি পেয়েছি। তো টিকিট কাটার সময় কিন্তু আমরা অনেক বেশি খুশি ছিলাম, কারণ এই সিটটাতে বসে সামনের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আপনার জার্নিটা কমপ্লিট হবে। আর এই তো আমাদের বাস এখন যাচ্ছে যাত্রাবাড়ির দিকে। আমরা উঠেছিলাম কলাবাগান থেকে। ঢাকার দিকে বৃষ্টি থাকলেও ঢাকা থেকে যখনই আমরা বের হয়ে পড়লাম তারপরে কিন্তু আর কোনো ধরনের বৃষ্টি আমরা পাইনি। আর আবহাওয়াটা এদিকে অনেক বেশি ভালো ছিল, সবকিছু খুব সুন্দরভাবে দেখাও যাচ্ছিল। তো সকালবেলা এরকম ঠান্ডা ওয়েদারেও কিন্তু জার্নি করতে বেশ ভালো লাগে। আমরা যখনই বাড়িতে যাই আমরা চেষ্টা করি ফার্স্ট ট্রিপের যে বাসগুলো যায় ওইগুলোতেই হচ্ছে টিকিট কাটার, যাতে করে একটু ঠান্ডা ওয়েদার থাকে আর খুব তাড়াতাড়ি করে আমরা বাড়িতে পৌঁছাতে পারি। এটাই হচ্ছে আমাদের মেইন কারণ। এইদিকের রাস্তাঘাটগুলো এত পরিমাণে সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। গতকালকে আমি 2 প্যাকেট চিপস কিনে বাসায় রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি বাস জার্নিতে কিন্তু এরকম চিপস ছাড়া খুবই বোরিং লাগে। আর বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বাস তেমন একটা কোথাও থামে না। তো দেখা যায় আগের মতো তেমন কিছু কিনে খাওয়ার সুযোগ নেই, যার জন্য আগে থেকেই 2 প্যাকেট চিপস কিনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটাই খাচ্ছিলাম আর কানে হেডফোনে ভূত এফএম শুনছিলাম। বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে খুলনাতে যাচ্ছি। আর খুলনা বরিশাল যেহেতু পাশাপাশি একই রাস্তা দিয়ে যায়, যার জন্য আমার মনে হয় প্রতিবারই আমি বাড়িতেই যাচ্ছি। তো এই তো দেখতে দেখতে পদ্মা সেতু টোল প্লাজাতেও চলে আসলাম। আর প্রতিবার যখনই পদ্মা সেতুতে উঠি এটার আবেগ বা অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারি না, কারণ 12-13 ঘন্টা জার্নি করে বাড়িতে যাওয়ার যে কষ্ট সেটা শুধুমাত্র এই দিকের অঞ্চলের মানুষরাই খুব ভালোভাবে জানে। তো সেই কষ্টের হাত থেকে কিন্তু এই পদ্মা সেতু আমাদেরকে বাঁচিয়েছে। তো আমি সবসময় বলি পদ্মা সেতু হচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটা আশীর্বাদ, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি এখন প্রিয়জনের কাছে পৌঁছাতে পারি। কোনো ধরনের ঝামেলা হয় না, কোনো ধরনের ক্লান্তি বোধ হয় না। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়িতে যাওয়া আসলে এটা আনন্দটাই অন্যরকম। পদ্মা সেতু পার হয়ে আসার পর আমাদের 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছিল সাম্পান নামের এই রেস্টুরেন্টে, যেটা খুলনা যাওয়ার পথে পড়ে। তো ওখানে আমরা নেমে জাস্ট 2টা কফি খেয়েছি। পরোটা ভাজি খাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু 20 মিনিটের মধ্যে ওনারা দিতে পারবে না, যার জন্য আর খাইনি। তো তারপর শুরু হলো গোপালগঞ্জের ভেতর থেকে আমাদের যাত্রা। আর গোপালগঞ্জ আমার মনে হয় খুবই সুন্দর একটা এলাকা, কারণ যখনই এখান থেকে যাই প্রচুর পরিমাণে গাছপালা চোখে পড়ে। রাস্তার 2 পাশ থেকে গাছপালা এসে এত সুন্দরভাবে একটা ছাতার মতো তৈরি করে, যে জিনিসটা দেখতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় আমরা টিভিতে যে সিনারিগুলো দেখি, যে রাস্তার 2 পাশ থেকে গাছ এসে মাঝখানে এক হয়েছে, আবার পিচ ঢালা রাস্তা চলে গেছে, ঠিক আমার কাছে ওরকম লাগে। আর গোপালগঞ্জ যেহেতু অনেকটা বড় এরিয়া, তো এখান থেকে বের হওয়ার পরে কিন্তু আর বেশি একটা সময় লাগে না, মানে এখান থেকে খুলনা বেশ কাছাকাছি। তো যখন গোপালগঞ্জের জায়গাটা শেষ হয়, এই জায়গাটা যখন আমার চোখে পড়ে, তখন আমি বুঝে যাই যে আমার বাড়িতে যেতে আর বেশি সময় লাগবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা বাস থেকে নেমে তেমন কোনো ক্লিপ নেইনি, একবারে একটা অটো রিজার্ভ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। একদম ব্যাগ ট্যাগ ভরে গেছে অটোতে।
তো যাই হোক, অনেক বেশি খুশি লাগছিল যে আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে মা দিদিমা তাদেরকে দেখতে পাবো, আমাদের সেই খুলনার ছোট্ট বাড়িটাও দেখতে পাবো। তারপর বাড়িতে এসে একটু ফ্রেশ হই, আর এইদিকে মা সব খাবার দাবার রেডি করছিল দুপুরের জন্য। এখানে লাল শাক ভাজি, তারপর হচ্ছে একটা লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করেছে একটু ভুনা করে, তারপরে পোলাও ছিল। আর মা জানে যে আমরা পোলাও আর এই মার হাতে মুরগি মাংস রান্নাটা খুব পছন্দ করি। আর অনেক দিন পরে যেহেতু আসা হয়েছে, দেখা যায় ওরকমভাবে সব কিছু ক্যামেরাতে বন্দি করা সম্ভব না। তো আমরা এখানে কি যেন একটা নিয়ে সবাই কথা বলছিলাম। আর এই তো এখানে হচ্ছে সব খাবার দাবার রাখা আছে। এই যে সেই পোলাও রান্না করে রেখেছে, পোলাওর রংটা এত সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছিল। অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম। আর এখানে ছিল ইলিশ মাছ ভাজি। এই ইলিশ মাছ ভাজি দিয়ে পোলাও খেতে এত বেশি ভালো লাগে। তারপর এখানে ছিল সালাদ, টমেটো, তারপর শসা, লেবু, আর আগের দিনে হচ্ছে ট্যাংরা মাছের তরকারি ছিল। তো যাই হোক, এরপর আমাদের টিভিটাও ডেলিভারি দিয়ে দেয়, যেটা আপনারা গত ব্লগে অলরেডি দেখেছেন। তো টিভিটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পরের দিনই আমাদেরকে ডেলিভারি করে দেয়। খুবই ফাস্ট ছিল ডেলিভারি। তো সব কিছু মিলিয়ে ছিল আজকের এই ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। খুলনার আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে সামনে, সেগুলো দেখার জন্য চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।